নূপুর চক্রবর্তী বিশ্বাস। আপনি জানতে চেয়েছেন যে আপনার মেয়ের চুল প্রচণ্ড ড্রাই, মানে রুক্ষ এবং লালচে হয়ে যাচ্ছে। আর ঘরোয়া যদি কিছু বলা যায়, প্রথমে আপনি আপনার মেয়ের বয়সটা বলেননি। যাই হোক, আমি ইন জেনারেল বলে দিচ্ছি, তাতে কোনো প্রবলেম হবে না। প্রথমে মনমন আপনাকে একটা কথা জানতে হবে। এই ধরুন, আমাদের চুলে যখন আমরা কালার করছি তখন তো রংটা হয়, তাই না? তখন কালারটা আসে বা রং আমরা যে পছন্দের কালার করি সেটা আসে। কিন্তু অনেক সময় দেখবেন যে বাচ্চারা যারা কিনা চুলটাকে কালার করে না, অথচ লালচে হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে। কেন? কারণ এই যে আমাদের চুলের মধ্যে 3টে লেয়ার থাকে। যাই হোক, সেটা এখনকার বিষয়বস্তু নয়। কোর্টেক্স, কিউটিকল, মেডুলা। তো এই কোর্টেক্স লেয়ারের মধ্যে না কালার পিগমেন্ট থাকে, তার মধ্যে রেড, ইয়েলো, ব্লু থাকে, যেগুলো এখন আপনি মানে না জানলেও হবে, কিন্তু আমি বলছি এই কারণে। ধরুন, যখন আমরা চুলটাকে ভেজাচ্ছি বা শ্যাম্পু করছি, তারপরে যখন আমরা কোনো কিছু সেই মানে শ্যাম্পু করা চুলে কন্ডিশনার না লাগিয়ে যখন বেরিয়ে যাচ্ছি, তো চুলের মধ্যে যে পিগমেন্টগুলো থাকে তখন সেই পিগমেন্টগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে চুলটা রুক্ষ এবং লালচে হয়ে যায়। প্রথম কথা আমাদের জানতে হবে জলটা কেমন, কোন ধরনের জলে স্নান করা হচ্ছে। টিউবওয়েল নাকি পুকুর নাকি কুয়ো নাকি কল, নানা রকম হয়, তাই না? সেটা জানলে একটু সুবিধা হয়। আর সেকেন্ড থিং, আপনার মেয়ে বা এরকম সকলেরই মেয়ে যারা কিনা নিজেদের কেয়ারটা করতে চান না, স্কুল কলেজে পড়ে, তারা কখনোই চুলের যত্ন বা স্কিনের কেয়ার তারা একেবারে করতে চায় না বা সময় পায় না বা ইচ্ছে করে না। কিন্তু যখন এই সময়টা তারা বুঝতে শেখে যে আমাদের চুলটাকে কেয়ার করতে হবে বা নিজেকে কেয়ার করতে হবে, তখন একটু দেরি হয়ে যায়, তখন চুলটা খারাপ হয়ে যায়। তারা অনেক কিছুই বোঝে না, কারণ তারা ছোট, তারা বুঝতে পারে না, তাই মাদেরকেই দেখতে হবে, টেক কেয়ার করতে হবে। যাই হোক, আপনাকে যে তেলগুলোর কথা আমি বলেছি, আমলা, অনিয়ন অ্যান্ড যে কারি পাতা দিয়ে আমি তেলগুলো বানিয়েছি, দরকার পড়লে আপনি সব একসাথে নিয়ে একটা তেল বানিয়ে রাখবেন বাড়িতে কোকোনাট অয়েলের সাথে। সেটা চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন স্ক্যাল্পে ম্যাসাজ করার, আর তারপরে শ্যাম্পু করে ধুয়ে দেওয়ার। যেই শ্যাম্পু করুক না কেন, তারপরে কিন্তু অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু স্ক্যাল্পে নয়, রাইট? স্ক্যাল্পে নয়। এবং সপ্তাহে যখন ছুটি পাচ্ছে যে সময়টা, সেই সময়টাতে আপনি একদিন হেয়ার প্যাক অ্যাপ্লাই করুন। বিভিন্ন হেয়ার প্যাকের কথা তো আমি বলি, কিন্তু সব থেকে ইজি যে হেয়ার প্যাক সেটা আপনি করতে পারেন। যেমন যতটা লেন্থ হবে চুলের, আপনি 2 চামচ মধু নেবেন, আর তার সাথে আপনি একটু লেবু নিয়ে নেবেন। 2 চামচ মধু নিলে 1 চামচ লেবুর রস, ভালো করে সেটাকে ফেটিয়ে নেবেন। সব থেকে ইজি হেয়ার প্যাকের কথা বলছি, সেটা আপনাকে একদম স্ক্যাল্প থেকে লেন্থ অবধি অ্যাপ্লাই করতে হবে, স্পা যেমন করে। তারপর 30 মিনিট পর আপনি সেটাকে ধুয়ে ফেলবেন। এইগুলো করতে থাকুন, আমার মনে হয় চুল ধীরে ধীরে ভালো হবে এবং সফট হবে। এরপরেও যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, যদি মনে হচ্ছে আরও কিছু জানার আছে, অবশ্যই চলে আসবেন। আর অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, কারণ সামনাসামনি বসে যতটা সুবিধা হয় বোঝানোর বা বলার হয়, বাট সামনাসামনি পড়লে আমার মনে হয় বেশি ভালো হবে। যাই হোক, আরও কিছু জানার থাকলে অবশ্যই জানবেন। ভালো থাকবেন,